কোশ্চেন করে জামিন পেয়ে যে আর কি আমার কোর্টে আসতে হবে না, আমি কি মামলা থেকে খালাস পেয়েছি? অনেকেরই কোশ্চেন এরকম হয়ে থাকে। এবং আবার অনেকে কোশ্চেন করেন যে মামলা শেষ ছাড়া কি আসামিদের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। একটা মামলার প্রসিডিউর হলো যে আপনার বিরুদ্ধে মামলা হলো, আপনি সমন পেলেন বা আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হলো, আদালতে এসে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনি আত্মসমর্পণ করলেন। এটা আদালতে আপনার হাজির হওয়া। তারপরে মামলার অবস্থায় স্টেপে স্টেপে চলতে থাকবে। আপনার বিজ্ঞ আদালতে আসতে হবে। যখন যে স্টেপ আসবে ওই স্টেপ অনুযায়ী আপনার কী করতে হবে, মানে প্রসিডিউরগুলো ফলো করতে হবে। আরেকটি, যারা কোশ্চেন করে থাকেন যে মামলার শেষ না হওয়া পর্যন্ত কি আসামিদের জন্য কোনো সুযোগ নেই মুক্তি পাওয়ার, তাদের জন্য এই আলোচনা। যখন আসামির চার্জ গঠনের পর্যায়ে, চার্জ গঠনের জন্য একটি সময় থাকে, তখন আসামি ডিসচার্জ বা অব্যাহতির জন্য আবেদন করে থাকেন। এটা আসামি পক্ষের লয়ার কি করেন, ডিসচার্জের জন্য আবেদন করেন। তার যদি পর্যাপ্ত গ্রাউন্ড থাকেন, আদালতকে সন্তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ওই আসামিকে অব্যাহতি দেবেন। আর যদি অব্যাহতি না পায়, সেক্ষেত্রে যে চার্জ গঠন হবে, সাক্ষী জেরা, আর্গুমেন্ট, রায়ের পর্যায়ে যদি সাক্ষী জেরা আর্গুমেন্টে যদি নির্দোষ প্রমাণিত হয়, তার ডকুমেন্ট অনুযায়ী সাক্ষী জেরার মাধ্যমে, সেক্ষেত্রে আসামি খালাস পাবে। আর যদি তার বিরুদ্ধে সাক্ষী জেরায় উপাদানগুলো বিদ্যমান থাকে বা দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাকে সাজা দেওয়া হবে। তাহলে কি, জামিন পেলেই একজন আসামি যে খালাস পাবে না, আদালতে নিয়মিত উপস্থিত হতে হবে প্রতিটা ধার্য তারিখে। আর আসামির মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় হলো যে চার্জ গঠনের সময় ডিসচার্জের জন্য পিটিশন দেওয়া যায়। আর মামলার পর্যায়ে যখন দেখা যায় যে বাদী অনেকগুলো ডেটে বাদী মামলা দায়ের করে উপস্থিত হয় না, তখন আদালতের কাছে 248 ধারা অনুযায়ী যদি আবেদন করে, যে 247 ধারা অনুযায়ী যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে বাদীর অনুপস্থিতিতেও মামলাটি খারিজ হয়ে যাবে এবং আসামিকে খালাস দেওয়া দিবেন বিজ্ঞ আদালত। এভাবে বিভিন্ন ধাপে ধাপে পর্যায়ে আসামিরও খালাস পাওয়ার সুযোগ আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।